তোরা কি করলে এটা? কি করলে তোমরা? দেবরাজ, এমন তো কোনোদিন হয় না। তবে আজকে না এহেন আচরণ আমরা কি বুঝতে পারছি না দেবরাজ। বুঝেছি। তোমরা ক্লান্ত অবস্থায় বাড়িতে ছিলে, তোমাদের অসময়ে ডেকে পাঠিয়েছি, এই জন্য তোমরা আমার উন্নত মস্তকটাকে সবার মাঝে ইচ্ছে করে তোমরা নষ্ট করে দিলে। না দেবরাজ, এই দামদারে আমলা বটিতে আমরা ইচ্ছের বিরুদ্ধে কোনো কর্ম করি না। তবে এহেন কর্ম আজ আমাদের জীবনে আসছে, আমরা তো কল্পনা করতে পারি না দেবরাজ। তোমাদের অহংকার হয়ে গেছে। দেবরাজ, হ্যাঁ, অহংকার হয়ে গেছে, যার জন্য অসময়ে তোমাদের ডেকেছি বলে এই এমন কাজটি করতে পারলে, তাই এই দেব সমাজের মধ্যে তোমাদের এমন শাস্তি দেব। বলছে দেবরাজ, কি দেবরাজ, তাদেরকে বার্তার জন্য ক্ষমা করে দেওয়া হয়। ঠিক, আমি আবেগের বসে ঠিক যেন ভুল করছিলাম। না, ওরা আমার পুত্র সম, ওরা আমার সন্তানের সমান, তাই তাদেরকে ক্ষমা তো আমার করতেই হবে। কারণ হলো, ছেলেরা মেয়েরা তো ভুল করতেই পারে, তাই পিতা মাতা কখনো কঠোর হয়ে যাবে না। অনিরুদ্ধ, উষা, দাঁড়াও মা, দাঁড়াও। এই দেবতাদের সমাজ তোমাদের দুজনকে ক্ষমা সুন্দর নয়নে আজকে ক্ষমা করতে বলেছে। তাই তোমাদের এই প্রথমবার যে তাল ভঙ্গ হয়ে গেল, নাচতে নাচতে আমাদের অপমান করলে, আমরা সবটাই মন থেকে মুছে ফেললাম। তোমরা দ্বিতীয়বারের জন্য তৈরি হয়ে যাও। আর মনে রেখো, আমি এখনই ভুল করছিলাম, সেই ভুল যেন আমাকে আবার তোমরা বাধ্য করিয়ে দিও না। দেবরাজ, তাই যেন হয় দেবরাজ, তাই যেন হয়। ঠিক আছে, তোমরা দ্বিতীয়বারের জন্য আবার তৈরি হয়ে যাও। নিত্য গান শ্রবণ আচ্ছা, আরম্ভ করো। তোমার কি ক্ষণিকের জন্য মনে পড়ে না কেন এই ধরনের আচরণ? আগে তো কোনোদিন হয় না, আজ কেন অবস্থা? বলো। খোঁজ থেকে যে অন্ধকার ঘনিয়ে আসে, যখনই অন্ধকারের ছোট অগ্রসর করি মামা দই রইলে হঠাৎ সে বৃষ্টির কালো হয়ে যায়। আমি যে কিছুটি বুঝতে পারি না গো। কোনদিন তো এমনটি হয় না, কিন্তু আজ কেন হচ্ছে? তাই তো উষা, এই যে আমার মনে বড় দাগ কাটে গো। তবে উষা, আর বিলম্ব নয়, একটিবার শুরু করে তো শুরু করে উষা। মিনতি রেখো ও দেবরা, দেবরা ও দেবরা, মিনতি রেখো ও গো দেবরা, মিনতি রেখো ও গো দেবরা। মিনতি রেখো ও গো দেবরা, মিনতি রেখো ও গো দেবরা। তোমারি চরণে রাখিও আমারে, তোমারি চরণে
বিরোধীকে খবর ও দেবরাজ। অপমান অপমান এ অপমান! আমি একবার বলেছিলাম দেবতা কুল তোমাদের দুজনকেই ক্ষমা করেছে, আর ক্ষমা নয়, আর ক্ষমা নয়, আমি তোমাদের চরম শাস্তি দেব। দাঁড়াও দেবরাজেন্দ্র, দাঁড়াও। এ কি করতে চলেছো তুমি? আর মনে পড়ে সেই দিনের কথা? কোন দিন? একদিন আমরা এক এক করে ত্রিদেব, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, ত্রিদেবেরই সম্মুখে তুমি কথা দিয়েছিলে, এই প্রভু আজ কথা দিলাম এই পবিত্র সিংহাসন ধারণ করার পূর্বকালে কোনোদিন এই স্বর্গপুরীতে আমি কোনোদিন কাউকে বিনা অপরাধী আমি তাদের শাস্তি দেব না। তবে মানুষ এক এক করে দ্বিতীয়বার যদি ভুল করে তাকে যে ক্ষমা করে দিতে হয়। ঠিক ঠিক, সীমাবদ্ধ মান হলেই তুমি তোমার কার্য পালন করবে। ঠিক, তাই আমি তোমাকে আদেশ দিলাম, এবার তুমি তোমার পুত্র সম যে স্বর্গপুরীর আলোয় আলোকিত, যে স্বর্গপুরীর এক এক করে সকলে দেব বলি মনকে আনন্দিত করো, সেই অনিরুদ্ধ ঘোষাকে তুমি এবার ক্ষমা করে দাও। অনিরুদ্ধ ঘোষা জানে না ঘুমনো আর জেগে ঘুমনো বড় কঠিন। মাতাল হয়ে মদ খেয়ে মাতাল হওয়া যত সহজ, আর মদ না খেয়ে মাতলামি করা বড় কঠিন। আমি জানি, আমি বুঝি, আমি সব জেনে শুনেই কঠোর হতে হচ্ছে আমাকে। এদের তো কোনো দোষ নেই, এদের তো কোনো দোষ নেই। সব পেছন থেকে কাঠিটা রাখছে আমার ভগ্নী মনসা। আমি জেনে শুনে সব করব, মদ না খেয়েও মাতাল হতে হবে, ঘুমিয়ে না থেকে ওই আমায় ঘুমিয়ে থাকতে হবে, আমায় কঠোর হতে হবে, কঠোর হতে হবে। অনিরুদ্ধ স্বর্গমত্ত পাতাল ভুবনের সৃষ্টি স্থিতি প্রলয়ের যিনারা মালিক, দেবাদিদেব মহেশ্বর দেবতাদের যিনি দেবতা, তিনি মহাদেব। সেই মহাদেব তোমাদের ক্ষমার দৃষ্টিতে দর্শন করেছে দ্বিতীয়বারের জন্য। তাই আমি তোমাদের দুজনকে ক্ষমা করি। দেবরাজ, কিন্তু মনে রেখো, মনের ভেতর থেকে অহংকারটাকে মুছে ফেলে দাও। দেবরাজ, হ্যাঁ, আমাদের মনে অহংকার? তা না হলে বারবার এমন করে আমার ভগ্নীর মনোরঞ্জনের জন্য নাচ গান করতে এসে তোমরা এমন করে তার ভঙ্গ জেনে শুনে করছো কেন? না দেবরাজ, না, আমরা জেনে শুনে করছি না। এর আগে প্রতিদিন প্রতি মুহূর্ত আমরা যেন প্রত্যেক দেবদেবীর সামনে নৃত্য পরিদর্শন করাই, কিন্তু এ কোন দেবী? তবে কি এই দেবীর কোনো ছায়া আমাদের উপরে পড়ছে? না 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 না, তা নয়। তোমাদের ভুল ধারণা, তোমাদের ভ্রান্ত ধারণা, এই ধারণা মন থেকে মুছে ফেলে দাও। ভেতরে কোনো সংকোচ থাকলে সেটাই দানা বেঁধে উঠবে, তোমাকে তোমার সঠিক পথে যেতে বাধার সৃষ্টি করবে। তাই এই কুকথা মন থেকে মুছে ফেলে তৃতীয়বারের জন্য আবার তোরা নাচ গান শুরু করে দাও। বেশ দেবরাজ, তাই যে না হয়। উষা গো, ও উষা, আচ্ছা বলো তো উষা, আজ এমন কি হয়েছে আমাদের? এই আমরা ঘটিতে বারবার আমাদের নৃত্যে তাল ভঙ্গ। ওগো, তবে কি তুমি মৃদাঙ্গ বাজাতে ভুল করছো? না উষা, না, এমন তো কোনোদিন হয় না। তো জানো উষা, আমার যেন মনে হয় এই যেন ওই নতুন দেবী কোনো মায়া যেন আমাদের আচ্ছন্ন করে ফেলছে। এমন তো কোনোদিন হয় না। সাবিত্রী, বলো, এবারের মতো দেবরাজ ওদেরকে ক্ষমা করেছে,
চলো আমরা নৃত্য গীত করি। ওই না সুরধ্বনির কিনারা সোনার নকুর দিয়া পাই নাচি না গরি গো সুন্দরী ও দেখো সুন্দরী নাগরী গো সুন্দরী সুরধুরি কিনারা সোনার নকুরে দিয়া পাই নাচি নাগরী গো সুন্দরী সুন্দরী দেখো সুন্দরী নাগরী গো সুন্দরী দেখো সুন্দরী নাগরী গো সুন্দরী ওই না সুরধুরির কিনারা সোনার নকুরে দিয়া পাই নাচি নাগরী গো সুন্দরী আপনার কি ভুল করেছিল? ভুল করে করেছো, এক করে ফিরে একত্রিত হয়ে তোমাকে দায়িত্ব দিয়েছিলাম এই স্বর্গের সিংহাসনে। আজ তুমি অপমান করতে না পেরে তোমার ওই সামান্য নর্তকী তাদের দ্বারা তুমি অপমান করলে আমাদের স্বর্গের সকলে দেবগণ কি স্বয়ংকে দেবাদিদেব সম্মুখে দেখা যায় গেলে তুমি হরি নারায়ণ সকলকে পারলে অপমান করতে। তাই আমরা এই মুহূর্তে তোমার এই অমরাবতী আমরা পরিত্যাগ করলাম। না না না, আপনারা যাবেন না, যাবেন না, না না না, আপনারা কেউ যাবেন না, কেউ যেন না, আমার অমরাবতী সত্য করে কেউ যেন সবাই শুনে গেল। এই নাচো 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 নাচো, এই আনন্দ করো। এই যে আমার মাথার মুকুটটা পড়ে গেছে সিংহাসনের পাশে, নাচো।